কয়েক দশক ফাঁকা বুলি আওড়ানোর পরে যখন বাস্তবতার মুহূর্ত এসেছে, তখন আর দেখানোর মতো কিছুই পাচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহু। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে এই কথা। হারেটস জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ এত সহজে ভুলে যাওয়ার নয়। প্রতিবেদনটিতে উঠে এসেছে ইসরায়েলের যুদ্ধ পরিষদে 5 দিনের মতবিরোধ, তথ্য ফাঁস এবং পাল্টা ব্রিফিংয়ের পর ফলাফলস্বরূপ একটি সীমিত পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যার বিষয়ে ইসরায়েল এখনও নীরবতা বজায় রেখেছে। সেই সাথে ওয়াশিংটনের নীরবতাও ইঙ্গিত করে যে বাইডেন প্রশাসনও এই পাল্টা হামলা সম্পর্কে জানত। এভাবেই আগামী কয়েকদিন ইস্পাহানে যা ঘটেছে তার আংশিক এবং অপ্রমাণিত গল্প ছড়াতে থাকবে, ঠিক যেমনটি গত সপ্তাহে ইরানের হামলা সম্পর্কে ছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হারেটস বলছে, সপ্তাহ জুড়ে নেতানিয়াহুর সম্পূর্ণ নীরবতা ইরানের হামলার ফলে সৃষ্ট কৌশলগত এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে প্রকাশ করেছে। সর্বোপরি যে ব্যক্তি ইরানের হুমকিকে অতিরঞ্জিত করে ক্যারিয়ার তৈরি করেছে, সে এখন ইসরায়েলের উপর সত্যিকারের ইরানি হামলা নিয়ে কিছুই বলতে পারছে না। বরাবরের মতো তার সিদ্ধান্তহীনতাই তাকে কথা বলতে বাধা দিচ্ছে, কিন্তু কয়েক দশক ধরে অর্থহীন বলির পরে বাস্তবতার মুখোমুখি হয়ে এখন তার কাছে দেখানোর মতো কিছুই নেই। ইরানের নেতৃত্ব তাদের কৌশল পরিবর্তন করছে, এমনকি ইরান থেকে সরাসরি হামলা করা হয়েছে। তাদের হামলা নেতানিয়াহু এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে পুরোপুরি ধরাশায়ী করেছে, অথচ সে 40 বছর ধরে পরিকল্পনা করেও এই হামলার জন্য প্রস্তুত ছিল না। এদিকে শুক্রবার ভোররাতে তাবরিজ ও ইস্পাহান ইসরায়েলের দুর্বল পাল্টা হামলাকে নিয়ে উপহাস করে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি করে। শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং অবৈধ বসতি স্থাপনকারীরা তার পোস্টগুলোতে আক্রমণাত্মক মন্তব্য করেছে। কেউ কেউ বলেছে নেসেট সদস্য হিসেবে তার দিন ফুরিয়ে আসছে। যদিও ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছে যে হামলাটি ইরানের ভেতর থেকে বেশ কয়েকটি ছোট ড্রোন দিয়ে করা হয়েছিল, যার সবকটি বিমান প্রতিরক্ষা দ্বারা প্রতিরোধ করা হয়েছে। অন্যদিকে শুক্রবার দ্য টেলিগ্রাফ ইসরায়েল সবেমাত্র ইরানকে একটি বড় বিজয় দিয়েছে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইস্পাহান ও তাবরিজে হামলাটি করা হয়েছে বেশ কয়েকটি ছোট ড্রোন দিয়ে, যা ইরানের ভেতর থেকে করা হয়েছিল এবং দেশটির বিমান প্রতিরক্ষা সেগুলোকে আটকাতে সক্ষম হয়েছে। আর এটি ভবিষ্যতে যে কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় হামলা চালাতে ইরানকে আরও বেশি উৎসাহিত করবে। প্রতিবেদনটিতে ইসরায়েলি আগ্রাসনের পরিধি এবং ব্যাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করে বলা হয়েছে, এরকম সীমিত ও নিঃশব্দ হামলা ইরানে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। এটি ইসলামী প্রজাতন্ত্রের হৃদয়ে খুব একটা আঁচড়ও কাটতে পারেনি, বরং প্রকাশ্যে দায় স্বীকার না করার মাধ্যমে ইসরায়েল হীনমন্যতার পরিচয় দিয়েছে।